আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের সম্পূর্ণ ভিডিওটি থাকছে আমাদের এইচপি ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ এই ল্যাপটপটি নিয়ে। আপনারা যারা একটা ল্যাপটপ পারচেস করেন, ল্যাপটপের পারচেস করার ক্ষেত্রে আপনাদের কনফিগারেশন তো একটা টার্গেট থাকে, তার পাশাপাশি থাকে আপনার ল্যাপটপটির লংজিভিটি কীরকম হবে। সোজা বাংলায় বললে এটা কতদিন টিকতে পারে, এটা কতদিন টেকসই হতে পারে এবং আপনি কীরকম ইউজ করতে পারেন, কতটা রাফ ইউজ করতে পারেন এবং ল্যাপটপটি বডি কীরকম, প্লাস্টিক নাকি মেটাল, এই ধরনের সব ধরনের সলিউশনগুলো আপনারা পেয়ে যাবেন আজকের এই ল্যাপটপটির মধ্যে। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এবং ল্যাপটপটি আপনাদের দেখিয়ে দেই। এটার কনফিগারেশন, ডিটেলস, প্রাইস টোটালটাই আপনারা আজকের ভিডিওটি দেখতে পারবেন। এই ল্যাপটপটির মডেলটি আমি ফার্স্টে আপনাদের একটু দেখিয়ে দিই। ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি ব্র্যান্ডের এইচপি প্রোবুক 440G10। এটা হচ্ছে প্রোবুক সিরিজের ল্যাপটপ। আপনারা জানেন এইচপি প্রোবুক সিরিজটি হচ্ছে একটি বিজনেস সিরিজের ল্যাপটপ। এই ল্যাপটপটি অলরেডি আমাদের ডিসপ্লে করা ছিল, ডিসপ্লে থেকে আমি এখানে অলরেডি রেখেছি। যেহেতু আমাদের ডিসপ্লে করা আছে এর জন্য আমি আর ল্যাপটপটি আনবক্সিং করলাম না। এখন এই ল্যাপটপটি আপনাদের ডিটেলসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের বিজনেস সিরিজের প্রোবুক এই ল্যাপটপটি যদি আপনি ফার্স্টে হাতে নেন আপনার প্রিমিয়াম একটা ফিল অলরেডি চলে আসবে, কারণ এটা হচ্ছে একটা বিজনেস সিরিজের ল্যাপটপ এবং ফুল বডিটা হচ্ছে মেটাল বডির একটি ল্যাপটপ। এই ল্যাপটপটিতে প্রসেসর ইউজ করা হয়েছে ইন্টেলের কোর i5 প্রসেসর 1334U প্রসেসর, যার ক্লক স্পিড আপনারা পাবেন আপ টু 4.6 GHz, 10 কোর 12 থ্রেড এবং 12 MB ক্যাশের প্রসেসর হচ্ছে এই ল্যাপটপটিতে পাবেন হচ্ছে 8GB DDR4 3200 বাস র্যাম এবং সিঙ্গেল স্লটের র্যামটি ভিতরে ইনক্লুড করা আছে এবং এক্সট্রা একটা স্লট ফাঁকা আছে। আপনারা চাইলে ওখানে আরও একটা 8GB র্যাম লাগাতে পারবেন, তাহলে আপনার র্যাম হয়ে যাবে 16GB র্যাম। এরপরে যদি আসি ল্যাপটপটির স্টোরেজ হচ্ছে 512GB M.2 NVMe SSD ইউজ করা হয়েছে, Gen 3 একটি SSD, যার মাধ্যমে আপনারা বুটিং স্পিড এবং ল্যাপটপের যে রেগুলার স্পিড থাকে সেটা অনেক ভালো পাবেন। ল্যাপটপটিতে ইন্টেল ইউএসডি একটি গ্রাফিক্স ইনবিল্ট দেওয়া আছে। আপনারা যখন একটি র্যাম ইউজ করবেন, ধরেন এখানে যে র্যামটি দেওয়া আছে 8GB র্যাম, এখন আপনারা ইন্টেল ইউএসডি গ্রাফিক্স পাবেন এবং পাশাপাশি যখন আরেকটা স্লটে আরও একটি র্যাম লাগাবেন ল্যাপটপের গ্রাফিক্সটি হয়ে যাবে আইআরএস গ্রাফিক্স। এবং ল্যাপটপটি এরপরে যদি আসেন ডিসপ্লেটা হচ্ছে একদম ন্যানো বেজেল ডিসপ্লে। দেখেন আপনারা 14.1 ইঞ্চ হচ্ছে এটা ডিসপ্লে, ফুল এইচডি IPS প্যানেল 250 নিটসের একটি ডিসপ্লে এটা। ঠিক ডিসপ্লের উপরে এখানে একটা ওয়েবক্যাম দেওয়া আছে এবং প্রাইভেসি শাটার কিন্তু এখানে দেওয়া, একটি কিবোর্ড এখানে ইনক্লুড করা আছে এবং ফুল সাইজ টাচপ্যাডটা আপনারা দেখেন ল্যাপটপের সাইজটা কিন্তু 14 ইঞ্চ হলেও টাচপ্যাডটা কিন্তু বেশ বড় সড় একটা টাচপ্যাড। এখানে ফুল একটা টাচপ্যাড দেওয়া আছে। ঠিক এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, আপনারা একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এবং ল্যাপটপটির কিবোর্ড হচ্ছে ব্যাকলিট কিবোর্ড, সেই ক্ষেত্রে আপনারা ব্যাকলিট কিবোর্ডও পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাচ্ছেন। এবার যদি ল্যাপটপটি একটু হাতে নিয়ে আপনাদের দেখাই, এটা আপনি হাতে নেওয়ার সাথে সাথে আপনার প্রিমিয়াম একটা ফিল আসবে। দেখেন বেশ চমৎকার একটি ল্যাপটপ এবং বডিটা কিন্তু অনলি 14 ইঞ্চির বডি, ওয়েট হচ্ছে 1.38 কেজি এটার ওয়েট এবং এখানে ভেন্টিলেশনের জন্য সুন্দর একটি ব্যবস্থা করা আছে। এবার যদি পোর্টগুলো আপনাদের একটু দেখিয়ে দেই, এখানে হচ্ছে চার্জিং পোর্ট, যখন চার্জ দিবেন 65 ওয়াটের একটি চার্জার দেওয়া আছে, ওটা দিয়ে চার্জ দিতে পারবেন। দুইটা থান্ডারবোল্ট পোর্ট দেওয়া আছে এখানে টাইপ সি এবং একটা USB 3.2 দেওয়া আছে, HDMI পোর্ট দেওয়া আছে সাউন্ডের জন্য এবং মাইক্রোফোনের জন্য, হেডফোন এবং মাইক্রোফোনের জন্য একটা পোর্ট দেওয়া আছে, 3.5mm জ্যাক। তো এরপরে যদি আমরা উল্টো পাশে যাই, এরপরে যদি আপনারা দেখেন এখানে হচ্ছে একটা লক করার জন্য লকের পোর্ট দেওয়া আছে, এখানে একটা ল্যান্ড পোর্ট দেওয়া আছে এবং এখানে একটা 3.2 USB দেওয়া আছে। তার মানে হচ্ছে এটা একটা বিজনেস সিরিজের ল্যাপটপ, যার কারণে ল্যান্ড পোর্টটা এখানে দেওয়া আছে। অনেক 15.6 ইঞ্চির ল্যাপটপ, কনজিউমার ল্যাপটপগুলোতেও কিন্তু ল্যান্ড পোর্ট থাকে না, তো বিজনেস সিরিজের ল্যাপটপগুলোতে ল্যান্ড পোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ল্যান্ড পোর্টটা আপনারা এখানে পেয়ে যাবেন। এবার যদি আসি নেটওয়ার্কিংয়ের জন্য ল্যাপটপটিতে Wi-Fi 6E ইউজ করা হয়েছে এবং ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে। এরপরে যদি আসি ল্যাপটপটির ব্যাটারি কিন্তু 14 ইঞ্চির বডি হওয়া সত্ত্বেও 3 সেলের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আপনারা অনায়াসে 3 ঘন্টা প্লাস এটার ব্যাকআপ টাইম পাবেন। এরপরে যদি আসি ল্যাপটপটির ওয়ারেন্টিতে, নর্মালি আমাদের এই প্রোবুক ল্যাপটপটা হচ্ছে 2 বছর ওয়ারেন্টি থাকে, 2 বছরের ফুল পার্টস সহ থাকবে ওয়ারেন্টি এবং যে কোনো প্রবলেম টোটালটাই কোম্পানি বেয়ার করবে, সেক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা কিছু লাগবে না। এই হচ্ছে টোটাল কনফিগারেশন এবং ডিটেলস। এবার আসি যদি এটার প্রাইসে, নর্মালি এইচপি প্রোবুক ল্যাপটপ মার্কেটে
যদি আপনি একটি ল্যাপটপ পারচেস করতে যান অলমোস্ট 85,000 টাকা খরচ করতে হবে। 85,000 টাকায় আপনার এটার এমআরপি প্রাইস। বরাবরের মতোই আমাদের যারা ইউটিউব এবং ফেসবুকের ভিডিও দেখে যারা আসেন তাদের জন্য আমরা বরাবরই একটি স্পেশাল প্রাইস রাখি। স্পেশালের উপরেও একটি স্পেশাল প্রাইস থাকতেছে, কারণ নর্মালি আমরা এমআরপি প্রাইস থেকে 3 থেকে 4,000 টাকা একটি ল্যাপটপে প্রাইস কমাতে পারি, কিন্তু আপনাদের জন্য এটা আরও বিশেষ একটি প্রাইস থাকতেছে অনলি 78,000 টাকা। 78,000 টাকায় আপনারা বিজনেস সিরিজের এই ল্যাপটপটি পাবেন। আপনি মার্কেটে কনজিউমার সিরিজের 15S-এর অনেক ল্যাপটপ কিনতে গেলে আপনাকে হয়তো বা 75+ করা লাগতে পারে। সেক্ষেত্রে এইচপি প্রোবুক সিরিজের এই ল্যাপটপটি পাবেন অনলি 78,000 টাকায়। 78,000 টাকা হলে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ব্র্যান্ড নিউ 2 বছর ওয়ারেন্টি সহ 13 জেনারেশনের Core i5 এই ল্যাপটপটি। তো এই হচ্ছে টোটাল ডিটেলস এবং প্রাইস। এছাড়া যদি ল্যাপটপটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আপনাদের ডিটেলসে যদি আরও কিছু জানার থাকে আমরা ওগুলো আপনাদের জানিয়ে দিব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।